আসসালামু আলাইকুম গাইজ, আই হোপ সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য আমার আম্মুর হাতের মজাদার ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে ডিমের চর্দা। এটা দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে, তাই না? খুবই মজাদার, আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। সো এই জন্য আপনাদের জন্য আমি রেসিপি নিয়ে চলে আসছি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওকে, তো রেসিপি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই, এই রেসিপিতে খুব একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে না। মেইনলি এটা হচ্ছে যেহেতু ডিমের চর্দা, দ্যাট মিনস অবভিয়াসলি ডিম লাগবে, আর সাথে লাগবে ঘি। যদি আপনারা ঘি না দিতে চান তাহলে অপশনাল দিবেন তেল। তো আমি প্রেফার করব ঘি দিতে, কজ ঘি দিলে টেস্টটা অনেক ভালো হয়, আর ঘিটা শরীরের জন্য ভালো তেলের থেকে। আর লাগবে হচ্ছে গুঁড়া দুধ, এলাচের গুঁড়া আর দারুচিনি গুঁড়া। তো ফার্স্টে আম্মু যেহেতু 10টা ডিম নিয়েছে, তো এক একটা ডিমের জন্য 2 টেবিল চামচ করে চিনি নিতে হবে। যেহেতু আমরা লাল চিনিটা খাই, এই কারণে লাল চিনি নেওয়া হচ্ছে। আপনার সাদা চিনি চাইলেও ইউজ করতে পারবেন। দেন ডাল যেভাবে আপনারা ঘুটেন, সেম ওই ডাল ঘুটনি নিয়ে আপনারা ডিম আর চিনির এটা মিক্স করবেন, যেন দানা দানা না থাকে, চিনিটা ডিমের সাথে অনেকটুকুই মিশে যায়। সো এরকম অনেকক্ষণ মিক্স করার পর আমরা চলে যাচ্ছি চুলায়। ফার্স্টে হিটটা মিডিয়াম হিটে রাখবেন। দেন হচ্ছে আপনারা ঘি অ্যাড করতে থাকবেন। যদি আপনারা ঘি দেন আর তেল দিলে তেল অ্যাড করবেন। তো যেহেতু একটা ডিমের জন্য 2 টেবিল চামচ চিনি লাগবে, সেমভাবে একটা ডিমের জন্য 2 টেবিল চামচ ঘি লাগবে। তো এখানে আমি হাফ তেল মানে 10 টেবিল চামচ তেল নিচ্ছি, আর 10 টেবিল চামচ ঘি, দুইটা মিক্স আপ করে এটা আম্মুটা বানাচ্ছে। মেইনলি এটা আম্মু ঘি দিয়ে পুরোটা বানায়, তো আপনাদের জন্য দুইটা মিক্স করেই দেখানো হচ্ছে। চাইলে আপনারা সেটাও করতে পারবেন। এরপর তো দেখলেনি যে ব্যাটারটা আপনারা রেডি করে রেখেছেন, ওই ব্যাটারটা এক হাত দিয়ে ঢালতে থাকবেন, আরেক হাতে নন স্টপ জিনিসটা নাড়তে হবে। যদি না নাড়েন তাহলে একটা পুরো ডিমের শেপ হয়ে যাবে। সো এই কারণে ব্যাটারটা দিতে দিতে নন স্টপ আপনাদের নাড়তে হবে। নাড়ানোর মধ্যে আপনাদের অ্যাড করতে হবে এলাচির গুঁড়া আর দারুচিনি গুঁড়া। তো ফার্স্টে এলাচি গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, এরপর দারুচিনি গুঁড়া অ্যাড করা হচ্ছে। তো এখন থেকে শুরু হচ্ছে আলটিমেট হাতের এক্সারসাইজ। পুরাটা সময় যতক্ষণ পর্যন্ত দানা দানা আকার হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের নন স্টপ এটা জাস্ট নেড়েই যেতে হবে। আর আগুনটা কিন্তু এরকম মিডিয়াম হিটে রাখবেন, যেহেতু জিনিসটা এখনও লিকুইড অবস্থায় আছে আর আমাদের যেহেতু অনেকক্ষণ নাড়তে হবে। তো মিডিয়াম হিট থেকে লো হিটে এখন করা যাবে না। যখন জিনিসটা দানা দানা বা ঘন হয়ে আসবে, তখন আপনারা লো হিটে করে নেবেন। আর অনেকক্ষণ নাড়ানোর পর দেখবেন ঠিক এরকম একটা টেক্সচারে চলে আসছে। আর যেহেতু কালারটা ফেড, তো আমরা এক্ষেত্রে একটু জর্দা রং অ্যাড করে নিব। এরপর আপনারা আবারও নাড়তে থাকবেন। তো একটা সময় যদি আপনাদের মনে হয় যে একটু ড্রাই লাগতেছে, তাহলে একটু তেল অথবা ঘি অ্যাড করে নিতে পারেন। দেন আবার কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা ডানো যে গুঁড়া দুধটা আছে ওইটা অ্যাড করলাম 4 থেকে 5 টেবিল চামচ। আপনারা চাইলে আরেকটু বেশি অ্যাড করতে পারেন, তাহলে জিনিসটা আরও বেশি মজাদার হবে। এই তো দেন অলমোস্ট কিন্তু আমাদের রেডি, দেখতেই পাচ্ছেন জিনিসটা ঘন হয়ে আসছে প্লাস দানা দানা হয়ে আসছে। সো এই তো আরেকটু কিছুক্ষণ চুলায় রাখার পর আপনারা নামিয়ে ফেলতে পারেন। আমাদের রান্না যেহেতু অলরেডি ডান, তো এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো আপনারা যেটাতে সার্ভ করবেন সেটার নিচে একটু ঘি ব্রাশ করে নেবেন, যেন এটা তো ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখবেন, যেন ফ্রিজ থেকে বের হওয়ার পর যখন খাবেন তখন নিচের পোর্শনটা যেন ড্রাই না লাগে। এই কারণে হালকা একটু ঘি দিয়ে নেবেন। এই তো আর উপর দিয়ে অনেক বেশি করে বাদাম দিয়ে দিবেন, কারণ প্রতিটা বাইটে যখন মুখে বাদাম পড়বে তখন খেতে কিন্তু অন্য রকম মজা লাগে। তো এই তো রেডি হয়ে গেল আম্মুর স্পেশাল মজাদার ডিমের জর্দা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও বাসায় ট্রাই করবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, আর শেয়ার করতেও ভুলবেন না। আর আপনাদের যদি কোনো খাবারের রেসিপি লাগে তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি ট্রাই করবো সেই রেসিপিটা শেয়ার করতে ইনশাল্লাহ। সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।